তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ দিবস নয়, সেটা গভর্নমেন্টের ইভেন্ট। বাগডোগরা বিমানবন্দরে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির উত্তরকন্যা অভিযান কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছয় আর তারপরে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি জানালেন, শুনুন। देखिए 21 जुलाई जो शहीद दिवस टीएमसी का, वो शहीद दिवस नहीं है, वो एक गवर्नमेंट का इवेंट है। एक गवर्नमेंट इवेंट है। दारू खाकर बंगाल की और भारत की संस्कृति को उसको पूरा ख़त्म करते हुए लोग ये सब कर रहा है। इसका सही जनता का कोई रिएक्शन नहीं है, जनता का पार्टिसिपेशन नहीं हुआ। ज़बरदस्त कुछ लोग को ट्रेन से उठाकर, गाड़ी से उठाकर कलकत्ता तक ये लोग को लेकर खाना खिलाने के बाद अब देख लीजिए जितना आदमी कलकत्ता में लाया था उसका 50% से ज़्यादा उसका मीटिंग में नहीं गया, सब घर चला गया। 21 জুলাই আদালতের বিরুদ্ধে এইবারই শেষ। আগার আদালত বলেছে এইবারে পরে ধর্ম আমি সে আদালত পরের বারে কি করবে সে জানি না, আমি ওটা নিয়ে বলতে চাই না। রাজনৈতিক দল কর্মসূচি করতে পারে সাধারণ মানুষের অসুবিধা না করে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা মমতা ব্যানার্জি বা সিপিএমের মতো কথায় কথায় বন্ধ করি না। অবরোধ করলেও প্রতীকী করি। গাড়ি ট্রেন ভাঙানো জ্বালানো এসব কাজ বিজেপি করে না। বিজেপির সংস্কৃতিতে, বিজেপির আন্দোলনের ধারাতে এটা নেই। বিহারে শুটআউট হচ্ছে, বাংলায় উদ্ধার হচ্ছে, আদালতে যেতে হচ্ছে। রাজ্যে কি আইন শৃঙ্খলা নাই? আদালত কি রাজ্য চালাচ্ছে? আদালত রাজ্য চালাতে বাধ্য হচ্ছে বা আমাদের যেতে আমরা বাধ্য হচ্ছি। কারণ প্রথম আবেদনটা পুলিশকে করা হয়। এইখানে যে সুধাকর বলে পুলিশের সিপি আছে, সেই সিপি তার কাছে আবেদন করেছিল যুব মোর্চা, তাকে রিজেক্ট করেছিল। কিভাবে অপোজ করেছে কোর্টে আপনারা দেখেছেন। তাহলে 600 কিলোমিটার দূরে কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারবে না, এটা তো হতে পারে না। আর আদালত তো শুধু বিজেপিকেও দেয়নি। আজকের যে 21শে জুলাই 1993-তে মেরেছিল সিপিএম, মরেছিল কংগ্রেস। এখানে তৃণমূলের কোনো স্টেক নেই। আজকে পলাশিতে কংগ্রেস কর্মসূচি করছে, তাদেরকেও আদালতে যেতে হয়েছে। তারপরেও কংগ্রেস বি টিম। আজকে পলাশিতে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবে, অথচ পরশুদিন একই ফ্রেমে রাহুল গান্ধীকেও দেখা গেছে, মল্লিকার্জুন খাড়গেকেও দেখা গেছে, তোলাবাজ ভাইপোকেও দেখা গেছে, সিপিএমের MA বিবিকেও দেখা গেছে, আর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকেও দেখা গেছে।